আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন আমি রেডি হচ্ছি মুন্সিগঞ্জ সিপাহীপাড়া মার্কেটে যাওয়ার জন্য। ঈদের আগে শপিং মানেই অনেক মজা, কিন্তু আজকে রোজা রেখে যাচ্ছি। দেখা যাক ভিড় আর দাম কেমন হয়। আজকে যাচ্ছি ঈদের মার্কেট করতে। শুনেছি ভিড় আর দাম দুইই বেশি। দেখি কি কি ভালো লাগে, কিন্তু সত্যি বলতে অনেক কষ্ট হয়েছে। রাস্তা অনেক জ্যাম ছিল, ভিড় ছিল প্রচন্ড। রোজা রেখে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত। তারপরও ভাবলাম আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটুকু শেয়ার করি। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ হলো ঈদের মার্কেট। মার্কেটে ঢুকেই চারপাশে ভিড়, আলোকসজ্জা আর দোকানগুলো ঝলমলে জামা কাপড়ে করা। তবে গরমের মধ্যে বাজারে যাওয়া যেন একটা একরকম যুদ্ধ জয় করার মতো। মার্কেটে পা রাখা মানেই রঙিন জামা কাপড়ের মেলা। দোকানে দোকানে হট্টগোল, কেউ দাম বলছে, কেউ দরদাম করছে। অবশেষে সব কেনাকাটা শেষ হলো। সবার জন্য পছন্দের জামা কাপড়, নিজের জন্য একটু দুটো স্পেশাল জিনিস নিয়েছি। ক্লান্তি থাকলেও হাট বাজারের বেকার মনের আনন্দ নিয়ে বাসার পথে রওনা দিলাম। এটা তো সত্যি জামা কাপড়ের দাম অনেক বেড়ে গেছে এই বছরে। আজকে বাজারে এসে দেখলাম অনেক নতুন ডিজাইন এসেছে, তবে দামও বেশ চড়া। তবে ঈদ তো আসে একবার, তাই ভালো কিছু কিনতে তো হবেই। রোজা রেখে শরীর এমনিতেই একটু দুর্বল থাকে, তার উপর রোদ আর গরমে হাঁটাহাঁটি করে শরীর এখন খুব ক্লান্ত লাগছে। রোজার সময় গরমে মার্কেট করা সত্যিই কষ্টকর অভিজ্ঞতা। তাই সবার প্রতি আমার পরামর্শ, ইফতারির পর রাতে কেনাকাটা করুন। তখন গরম কম থাকে, শরীরও একটু শক্তি পায়, আর ভিড়ও তুলনামূলক কম থাকে। ঈদের প্রস্তুতি হোক স্বস্তির, কষ্টের নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।